মধ্যবিত্ত একটা সংসারে মোটামুটি খেয়ে পরে সুন্দরভাবে থাকার পরে কিন্তু আমাদের মাথায় চিন্তা আসে যে কিভাবে মাথার উপর একটা ছাদ হবে বা নিজের স্থায়ী কিছু একটা হবে। তো এমন স্বপ্ন কিন্তু আমাদের মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষেরই থাকে, কিভাবে নিজের একটা বাড়ি হবে বা নিজের স্থায়ী একটা কিছু হবে, যেটা শুধুমাত্র নিজের আধিপত্য থাকবে বা নিজের মতো করে তৈরি করব। সেটা গ্রামে হোক বা শহরে হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু মাথার উপর একটা ছাদ বা নিজের একটা বাড়ি ঘর ফ্ল্যাট এমন স্বপ্ন আমাদের থাকে। তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে নিজেদের মাথার উপর একটা স্থায়ী ছাদ তৈরি করতে পেরেছি, এবং কিভাবে আপনারা মধ্যবিত্ত পরিবারে থেকেও সংসারের সবকিছু ম্যানেজ করে একটা ফ্ল্যাট বা ভবিষ্যতের জন্য একটা স্থায়ী বাড়িঘরের মালিক হতে পারবেন বা স্থায়ী বাড়িঘরের তৈরি করতে পারবেন। এমন কিছু টিপস নিয়ে কিন্তু আজকের ভিডিওটি থাকছে, এবং সেই সাথে 12,000 টাকায় কিভাবে একটা সংসার মেনটেন করে অল্প কিছু টাকা জমানো যায় সেই ধরনের উপায় নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ভিডিওটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। বরাবরের মতো কিন্তু সকালবেলা এই যে রান্নাঘর থেকেই শুরু করছি ভিডিওটা। আর আজকে কিন্তু অনেকদিন পর আবার একটা ভিডিও পোস্ট করছি। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর যেহেতু বিল্ডিং এর কাজ চলছে, এর জন্য কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না। তবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে ভালো লাগার জায়গা থেকে একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওটি আরো কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, এবং তাতে কিন্তু আমার কাজের উৎসাহ উদ্দীপনা অনেকটা বেড়ে যায়। এবং সেই সাথে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালবেলা কিন্তু বাজারে চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে। তারপর কিন্তু টুকটাক বাজার নিয়ে এসেছি। আর সকালবেলা বাজারে গেলে কিন্তু অনেক মানে তরতাজা শাকসবজি পাওয়া যায়। যেমন এখানে ফ্রেশ মাছ ছিল, চিংড়ি মাছ। আবার ফ্রেশ এই যে কুমড়ো ফুলগুলো, যেগুলো দিয়ে বড়া খাওয়া হয়, এগুলো ছিল। তারপর দুধ ছিল। আর এই 10টার পরে গেলে কিন্তু এই যে দুধ, কুমড়ো ফুল, তারপর এই ধরনের ফ্রেশ মাছ এগুলো কিন্তু বাজারে পাওয়া যেত না। তো এই কারণে কিন্তু সকালে বাজার করতে গেলে একটা সুবিধা আছে। তো যেহেতু মাস শেষ আর এখন বিল্ডিং এর কাজ চলছে, এর জন্য কিন্তু একসাথে যে বাজার করব এটা আর এই মাসে হয়ে উঠবে না। তো এর জন্য টুকটাক আশপাশের বাজার থেকে যেভাবে পারছি ওইভাবেই কিন্তু কিনে নিয়ে আসছি। তো আপনারা জানেন আমরা কিন্তু 4 তলার কাজ শুরু করেছি। তো অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছেন যে আপু কয়তলা ফ্ল্যাট বা কি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো অনেকে হয়তো জানেন যে এখানে আমার ছোট্ট করে একটা নিজের ফ্ল্যাট আছে, এবং সেই সাথে নিচের 2টা তলাও আছে, মানে 3 তলা একটা ফ্ল্যাট। তার উপরে 4 তলা করার ইচ্ছে ছিল, অনেক আগে আপনাদের বলেছিলাম। তো ওইটার কাজে কিন্তু শুরু করেছি, 3 তলা 4 তলা মিলিয়ে থাকবো। আর নিচে কিন্তু 2 তলা, মানে আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে 4 তলা। তলা আর দোতলা হচ্ছে ভাড়া দেয়া, আর 3 তলায় এখন বর্তমানে আমি আছি। এরপর হচ্ছে 4 তলা করলে 3 তলা 4 তলা মিলিয়ে থাকবো। যেহেতু খুব অল্প জায়গা, যার জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে হয়ে ওঠে না। এই কারণে কিন্তু 3 তলা 4 তলা মিলিয়ে থাকার একটা ব্যবস্থা করছি আর কি। তো আপনারা তো অনেকেই জানেন যে আমার এখানে ছোট্ট জায়গা, আমি এর আগেও শেয়ার করেছি। তো ছোট্ট জায়গা হোক বড় জায়গা হোক, আসলে নিজের মাথার উপর একটা ছাদের চিন্তা ভাবনা কিন্তু সবারই থাকে। তো জায়গা আসলে যেমনই হোক, নিজের একটা কিছু হোক বা নিজের মাথার উপর একটা স্থায়ী কিছু হোক, এমন চিন্তা ভাবনা থেকেই কিন্তু এখানে ফ্ল্যাটটা আমরা করেছিলাম। আর এরপর হয়তোবা এই ফ্ল্যাটের কাজ শেষ হলে পরবর্তীতে অন্য নতুন কিছু করার চিন্তা ভাবনা করব। তবে এখানকার জায়গাটা কিন্তু আমার শ্বশুরের সম্পত্তি, মানে উত্তরাধিকার সূত্রে আমার হাজবেন্ডরা পেয়েছিল, যার কারণে কিন্তু অল্প জায়গা হয়ে গিয়েছে। নিজেদের কেনা হলে হয়তোবা আরেকটু বেশি জায়গা কেনার চেষ্টা করতাম। তো যাই হোক, যতটুকু আছে সে ততটুকু নিয়েই কিন্তু আমরা হ্যাপি। এইভাবেই যেন আসলে সুখে থাকতে পারি, এতটুকুর মধ্যে তাতেই যেন সুখে শান্তিতে থাকতে পারি, সেই দোয়াই আপনারা করবেন। তো এবার বলি, যারা আসলে আমরা মধ্যবিত্ত আছি, আমরা কিন্তু খেয়ে পরে একটু ভালোভাবে বাঁচতে পারলে তারপর চিন্তা করি কিভাবে ভবিষ্যতের জন্য একটা স্থায়ী কিছু করব, সেটা শহরে হোক বা গ্রামে হোক। তো ওই চিন্তা ভাবনা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই থাকে। তো এমন চিন্তা ভাবনা থেকে যারা এখন আছেন, তারা সবসময় লক্ষ্য নির্ধারণ করবেন যে আপনি আপনার বাড়িটা বা আপনার নিজের স্থায়ী কিছু, সেটা কোথায় চান, শহরে নাকি গ্রামে। তো
তো শহরে বা গ্রামে যেখানেই চান আপনি লক্ষ্য স্থির করবেন সেই জন্য আপনার কতটা অর্থ সম্পদের দরকার আছে। তো ওই ধরনের অর্থ ধরেন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, সেক্ষেত্রে ধরেন আপনার ফ্ল্যাটের মূল্য আপনি নির্ধারণ করবেন যে আমি এই ধরনের ফ্ল্যাট কিনতে চাই এবং এই ধরনের ফ্ল্যাটের মূল্য হচ্ছে 40 লাখ টাকা বা 50 লাখ টাকা। তো আপনি চিন্তা করবেন যে আপনি এই টাকাটা কতদিনে জমাবেন। তো সংসার জীবনের একদম শুরু থেকেই চেষ্টা করবেন ওইভাবে টাকাটা জমানোর। এবং আপনি এখন যে অবস্থায় আছেন খেয়ে পরে বাঁচার পর যদি আপনি মনে করেন আপনার 2-3 হাজার টাকা জমা হচ্ছে, তাহলে ওই 2-3 হাজার টাকা থেকেই কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করা শুরু করুন। আস্তে আস্তে করুন, আজকে না পারেন হয়তোবা 20 বছর পর। তবে আগে সবথেকে আগে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি কোথায় চাচ্ছেন। আপনি কি শহরে কিছু করতে চাচ্ছেন, বা আপনার সামর্থ্যের মধ্যে কি আপনি গ্রামে কিছু করতে চাচ্ছেন, বা আপনার সামর্থ্য কতটুকু এটা বুঝে আগে নিজের লক্ষ্যটা স্থির করুন, তারপর অল্প অল্প করে জমানো শুরু করুন। তো এই হচ্ছে বিষয়। আর এখানে দেখাচ্ছিলাম আমি কিন্তু 2টা ওই যে কাঁসার থালা কিনেছি যেটার দাম ছিল 4500 টাকা। তো আপনাদের ভাইয়ার অনেক ইচ্ছা হয়েছে কাঁসার থালায় খাবে, তো এই কারণেই আরকি। আর মাঝখান দিয়ে কিন্তু ওই যে ছাদের কিছু কাজ দেখাচ্ছিলাম, মানে 4 তলার কিছু কাজ, ওখানে কিন্তু পিলার ঢালাই হচ্ছে। তো সামনে হয়তোবা আরো কিছু কাজ দেখাবো এবং কতটুকু কি আগাতে পারছি সেগুলো সবই শেয়ার করব। তার আগে একটু শেয়ার করি, একটা আপু কিন্তু 12,000 টাকায় সংসারের খরচের টিপস চাচ্ছিলেন, মানে সংসার খরচের বাজেট চাচ্ছিলেন। তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ওই বাজেটটাও দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে ভিডিওর যে বাজেটের কথা বলেছিলাম, ভিডিওর সেই অংশে চলে এসেছি। 12,000 টাকায় সংসার খরচের এ টু জেড বাজেট। যে আপুটা আসলে সংসার খরচের বাজেট চাচ্ছিলেন তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে ছোট্ট একটা সংসার। তো সেখানে আপু বলেছিলেন যে আপনার বাসা ভাড়া 4,000 টাকা। যারা সাধারণত 12,000 টাকায় সংসার খরচের বাজেট করবেন তাদের ফ্যামিলি মেম্বার হাইয়েস্ট হলে 3 থেকে 4 জন হওয়াটাই বেটার, কারণ এর থেকে বেশি হলে তখন কিন্তু বাজেট আরো বাড়াতে হয়। আর 12,000 টাকায় যারা বাসা ভাড়া সহ বাজেট করবেন তারা সাধারণত 3 থেকে 4 হাজার টাকার মধ্যেই বাসা ভাড়াটা রাখার চেষ্টা করবেন। যেহেতু আপনার ইনকাম কম, আপনার বাজেট কম, সেহেতু আপনি ওইটা মাথায় রেখে কিন্তু বাসা ভাড়াটা করবেন। এখন 12,000 টাকা বাসা ইনকামে বা 12,000 টাকার বাজেটে আপনি যদি 5,000 টাকা বাসা ভাড়ায় খরচ করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি কিন্তু এই বাজেটে চলতে একদম হিমশিম খাবেন। তো এই কারণে বললাম 3 থেকে 4 হাজার টাকার মধ্যে ছোট হোক, টিনের ঘর হোক, যেভাবে হোক ওই ধরনের ঘরে থেকে কষ্ট করে একটু টাকা জমানোর চেষ্টা করেন। ভবিষ্যতে হয়তোবা আপনার পরিস্থিতি ভালো হতে পারে যদি আপনি এইভাবে এখন একটু কষ্ট করে চলতে পারেন। কষ্ট না করলে বা ত্যাগ স্বীকার না করলে আসলে পৃথিবীতে কোনো কিছুই কিন্তু পাওয়া সম্ভব না। তো এই কথাগুলো কিন্তু আমি আমার পুরনো ব্লগেও বলি। তো তারপরও নতুন যারা আছেন তাদের জন্য আবার কথাগুলো বললাম। তো এরপর হচ্ছে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনি একটা বাসা নিবেন। এরপর হচ্ছে আপনি বিদ্যুৎ বিল রাখবেন 500 টাকা। যেহেতু অল্প ফ্যামিলি মেম্বার, 500 টাকার বেশি বিদ্যুৎ বিল আসার কথা না, এবং জ্বালানি খরচ 500 টাকা ধরলাম। ছোট ফ্যামিলির জন্য কিন্তু 500 টাকা জ্বালানি খরচ এনাফ, কারণ একটা গ্যাস সিলিন্ডার কিনলেও কিন্তু একটা ছোট ফ্যামিলি থেকে ফ্যামিলিতে আর কি একটা গ্যাস সিলিন্ডার 2 থেকে 3 মাস অনায়াসে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা সিলিন্ডার হলেও 500 টাকা করেই জ্বালানিতে যায়। তবে আমার সাজেশন থাকবে আপনারা একদম ছোট ফ্যামিলি হলে, 2 জনার হোক, 3 জনার হোক বা 4 জনার হোক, ছোট এই ধরনের ফ্যামিলি হলে আপনি সাধারণত চেষ্টা করবেন ইলেকট্রিক যে চুলাগুলো ওই চুলাগুলোতে রান্না করতে, মানে ইন্ডাকশন কুকার বা ইলেকট্রিক ওভেন, বা এখন অনেক ধরনের মাল্টি ওভেনও কিন্তু আছে। ইলেকট্রিক যে মাল্টি ওভেন গুলো ওগুলোতে রান্না করার চেষ্টা করবেন। তাতে করে আপনি কিন্তু বিদ্যুৎ বিল দেখবেন আপনার 1,000 টাকা আসবেও না, হয়তোবা 700 থেকে 800 টাকার মধ্যে আপনার দেখবেন মানে রান্নাটাও হয়ে গেল এবং বিদ্যুৎ বিলও কিন্তু 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার 200-300 টাকা বরং সঞ্চয় থাকবে। আর যদি সিলিন্ডার কিনতে চান তখন কিন্তু আলাদাভাবে একটু বেশি টাকা পড়ে যায়। এর জন্য ছোট ফ্যামিলির জন্য ইলেকট্রিক কুকার বা ইন্ডাকশন কুকার বা মাল্টি ওভেন গুলো একদম বেটার। এর জন্য আমি সাজেস্ট করব যে আপনারা ইলেকট্রিক কুকারে রান্নার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এই 700-800 টাকা বিদ্যুৎ বিলের মধ্যে জ্বালানি খরচটাও হয়ে যাবে। তো এরপর হচ্ছে শুকনো বাজার করবেন 2,000 টাকার। 2,000 টাকার মধ্যে কিভাবে অল্প টাকায় শুকনো বাজার করতে হয় এমন অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন এবং আইডিয়া নিতে পারেন। তো 2,000 টাকা শুকনো বাজার করার পর সেক্ষেত্রে কিন্তু 28 বালাম চালটা কিনবেন, মানে কম দামি চাল। একদম মিনিকেট কিনতে গেলে তখন কিন্তু এই বাজেটে হয় না।
তো এর জন্য শুকনো বাজার করবেন ২,০০০ টাকার মধ্যে। তো তারপর হচ্ছে মাছ মাংস কিনবেন ২,০০০ টাকার মধ্যে, হয়তোবা ১২০০ টাকার মাছ কিনলেন, ৮০০ টাকার মাংস কিনলেন, বা ১,০০০ টাকার মাংস কিনলেন, ১,০০০ টাকার মাছ কিনলেন। আপনার পরিবারের চাহিদা অনুযায়ী ২,০০০ টাকার মধ্যে মাছ মাংসের বাজারটা সারবেন। তারপর হচ্ছে ডিম প্লাস সবজি, ধরেন ডিম কিনলেন ৩০০ টাকার বা সবজি কিনলেন ২০০ টাকার, এভাবে করে ৫০০ টাকার ডিম সবজি কিনলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ৫০০ টাকা আরো জমা থাকে। তারপরে যদি ফল দুধ এগুলো আপনার পরিবারের চাহিদা থেকে থাকে বা বাচ্চা থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাকি ৫০০ টাকা খরচ করবেন। তো এই জন্য এখানে কিন্তু আমি ১০,০০০ টাকা ধরলাম, সরি ১,০০০ টাকা ধরলাম। তো এই সব মিলে কিন্তু এখানে আসে ১০,০০০ টাকা। এরপর হচ্ছে আপনার যদি ইনকাম ১২,০০০ হয় বা বাজেট ১২,০০০ হয়, ১০,০০০ খরচ করার পরও কিন্তু আপনি চোখ বন্ধ করে ২,০০০ টাকা এক মাসে জমাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ১২ মাসে ২৪,০০০ টাকা হয় এবং ৫ বছরে ১,২০,০০০ টাকা হয়। তো দেখেন আপনার শুরুটা কিন্তু একদম ছোট স্বল্প, কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু অনেক বড়। তো আপনি মাত্র ২,০০০ টাকা করে প্রতি মাসে জমিয়ে একটা সময় কিন্তু ১,২০,০০০ টাকা বা তার থেকেও বেশি যদি আপনি এখানে আরেকটু সঞ্চয় করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি একটু কষ্ট করে চলেন, এইখানে জ্বালানি খরচটা আপনি এই বিদ্যুৎ খরচের মধ্যে ৭-৮০০ টাকায় সারতে পারেন, সেখানে ৩০০ টাকা আপনার সেভ হতে পারে। তারপর আপনি হচ্ছে এখানে একটু যদি মাছ মাংস কম খেয়ে আপনি সবজিটা বেশি খান, সেক্ষেত্রে আপনার সেভ করতে পারেন। এক্ষেত্রে এছাড়াও আপনার হচ্ছে ফল দুধ যদি আপনি সীমিত খান, সেক্ষেত্রেও আপনি একটু সেভ করতে পারেন। তো এভাবে করে কিন্তু আপনি আরো একটু বেশিও সেভ করতে পারেন। তবে আমি বলবো, যদি বাচ্চা কাচ্চা থাকে সেই ক্ষেত্রে খুব বেশি কষ্ট না করে, বাচ্চা কাচ্চার পুষ্টিগুণ বিবেচনা করে আপনি যদি চোখ বন্ধ করেও সংসার খরচ করেন, তাতেও কিন্তু আপনার ২,০০০ টাকা সেভ হচ্ছে। তো আপনি ছোট অল্প করে শুরু করেন, একটা সময় কিন্তু অনেক বড় ফলাফল আপনি পাবেন। তো এইভাবে করে ছোট ছোট করে আজকে থেকে সঞ্চয় শুরু করুন, একটা সময় আশা করছি খুব ভালো একটা ফল পাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটা আর বেশি বড় করব না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে আরো একটা নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।